লেকচার নাম্বার 7 পরিমাপ চ্যাপ্টার ক্লাস 9। তো আজকের আমাদের মোর দা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে কি যাদের যাদের মাত্রা গণনা করা সম্ভব হয় না তারাই আজকে দেখবে যারা মাত্রা গণনা করতে যায় জানে তাদের আর কি বলবো, তারা খুবই ভালো স্টুডেন্ট। তো যারা মাত্রা গণনা করতে জানে না আজ পর্যন্ত তাদের ক্ষেত্রেই আজকে আমরা লেকচারটা রেখেছি। দেখো, সিজিএস আর এসআই পদ্ধতিতে যে সকল মৌলিক রাশিগুলি রয়েছে সেই সকল মৌলিক রাশিগুলো কি কি। দেখো, সিজিএস পদ্ধতিতে যদি আমরা মৌলিক রাশিগুলো দেখতে চাই, এক হচ্ছে দৈর্ঘ্য, দুই হচ্ছে ভর, তিন হচ্ছে সময়। ক্লিয়ার? তো দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে কি না, দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে, এইখানটায় লিখি, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে কি না 1 সেন্টিমিটার, ভরের একক হচ্ছে কি গ্রাম, সময়ের হচ্ছে কি সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কার পেলাম সিজিএস পদ্ধতিতে, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। ক্লিয়ার? তো এই ছিল সিজিএস পদ্ধতিতে। কিন্তু এসআই পদ্ধতিতে আরো মৌলিক রাশি আমরা পেয়েছি, সেগুলো কি কি। এসআই এতটুকু ছিল তো সিজিএস পদ্ধতিতে মাত্র তিনটে হচ্ছে মৌলিক রাশি, এই তিনটে। এসআই পদ্ধতিতে কি আসছে না তাপমাত্রা বা উষ্ণতা, তাপমাত্রা স্ল্যাশ দিয়ে পাশে লিখলাম উষ্ণতা। তারপরে আসছে প্রবাহ মাত্রা, কি প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। ক্লিয়ার? তড়িৎ প্রবাহ মাত্রা। 4 নম্বরে কি আসছে পদার্থের পরিমাণ, পাঁচ, এটা গেল 4 নম্বর। 3 নম্বর, 4 নম্বরে আসছে কে না দীপন প্রাবল্য। তাহলে এই চারটে এসআই পদ্ধতিতে আরো সংযোজিত হলো। তাহলে এসআই পদ্ধতিতে তিনটা তো ছিল, আরো চারটে সংযোজিত হয়েছে। তাহলে এসআই পদ্ধতি বা এমকেএস আমরা ধরতে পারি, এমকেএস পদ্ধতি না, এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি না মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার, ভরের একক কি না কিলোগ্রাম, সময়ের একক কি না সেকেন্ড। তাহলে এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এমকেএস পদ্ধতি এটা বেরিয়ে গেল। তাহলে এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে যে আরো চারটা আমরা মৌলিক রাশি পেয়েছি, সেই চারটা মৌলিক রাশির একক কি, সিজিএস এ কিন্তু নয়, এসআই তে বলতে চাইছি। যে তাপমাত্রার এসআই একক হচ্ছে কি না কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রার এক্সকিউজ মি এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। বোঝা গেছে? পদার্থের পরিমাণ যার এসআই একক হচ্ছে মোল। আচ্ছা, আমি পাশে লিখে দিচ্ছি কেলভিন, এটা হচ্ছে কেলভিন। অ্যাম্পিয়ার মোল, ময় ওকার ল, মোল। আর দীপন প্রাবল্য হচ্ছে কি ক্যান্ডেলা। হয়েছে দীপন প্রাবল্য। তাহলে এই চারটা এমকেএস পদ্ধতিতে সংযোজিত হলো। তাহলে এমকেএস পদ্ধতিতে কটা আমরা মৌলিক রাশি পেলাম না, এমকেএস পদ্ধতিতে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে সাতটা হচ্ছে আমাদের কি এমকেএস পদ্ধতিতে মৌলিক রাশি। সিজিএস পদ্ধতিতে কটা না তিনটি, ক্লিয়ার হয়েছে? এবার কথা হচ্ছে কি না এই দৈর্ঘ্য, ভর, সময়, এদের প্রতীক চিহ্ন কি, তাহলে এদের প্রতীক চিহ্নকে যদি আমি এপাশে লিখতে চাই, প্রতীক চিহ্ন কি না, দৈর্ঘ্যের ইংরেজি নাম হচ্ছে কি লেন্থের এল, তাহলে দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন হচ্ছে কি এল। ভর, তার ইংরেজি নাম হচ্ছে মাস, MASS, মাস, তার প্রতীক চিহ্ন কি আসবে ক্যাপিটাল এম। সময়, এর প্রতীক চিহ্ন হচ্ছে কি, সময়ের ইংরেজি হচ্ছে টাইম, তাহলে এর প্রতীক চিহ্ন কি বেরিয়ে আসছে ক্যাপিটাল টি। তাহলে দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন এল,
ভরের এম, সময়ের টি। উষ্ণতার প্রতীক চিহ্ন কি আসবে? যেহেতু উষ্ণতার ইংরেজি নাম হচ্ছে টেম্পারেচার, তাহলে টেম্পারেচারে তো টি লিখবো কি? টি তো একবার সময়ের জন্য নেওয়া হয়ে গেছে, আবার কি করে টি নেওয়া যায়? তখন টি না নিয়ে এখানে কি না হয়, থিটা নেওয়া হয়। কি না হয়? থিটা হচ্ছে এরকম চিহ্ন, এরকম করে এই থিটা। এরপর আছে তড়িৎ প্রবাহ মাত্রা, তার কি বলা হয়? কারেন্ট, ফ্লো অফ কারেন্ট। তাহলে কারেন্টের কি সি না হয়? না, সি না হয় না, এর প্রতীক চিহ্ন না হয় আই। তড়িৎ প্রবাহ মাত্রার প্রতীক চিহ্ন ক্যাপিটাল আই। ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট, পদার্থের পরিমাণ একে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? একে মোল, MOLE, মোল। আচ্ছা, দীপন প্রাবল্যকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? অনেক ক্ষেত্রে এল দ্বারা প্রকাশ করে, অনেক ক্ষেত্রে আবার দীপন প্রাবল্যকে ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করে। ফাইটা হচ্ছে থিটা এরকম দেখতে, ফাই হচ্ছে এরকম করে একটু ডিমের মতো দিয়ে কি করা হয়? মাঝখান থেকে এমনি করে কেটে দেওয়া হয়, ফাই। ক্লিয়ার হয়েছে? দীপন প্রাবল্য ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো প্রত্যেকের প্রতীক চিহ্ন আপাতত আমরা জানতে পেরে গেছি, প্রত্যেকের একক আমরা এটাকে লার্ন করে নিয়েছি। প্রত্যেকের প্রতীক চিহ্ন কটা মৌলিক রাশি হয়ে থাকে? এগুলো সব হচ্ছে মৌলিক রাশি। এগুলো সব কেমন রাশি? মৌলিক রাশি। মৌলিক রাশি হচ্ছে সেগুলো যে সকল রাশি অন্য কোন রাশির উপরে নির্ভরশীল নয়, তাদেরকে আমরা বলবো মৌলিক রাশি। ক্লিয়ার দেখতে পাচ্ছ তো? মৌলিক রাশি আমাদের 7টা, এসআই পদ্ধতিতে তাদের একক আমরা বুঝতে পেরেছি, আর সিজিএস পদ্ধতিতে 3টা, তাদের একক আমরা গ্রহণ করে নিয়েছি, বুঝতে পেরে গেছি। ক্লিয়ার হচ্ছে? এরপর কথা হচ্ছে কি, কিছু কিছু রাশি আছে লব্ধ রাশি। আরে এই 3টা বাদে বাকি যত রাশি পাবো সবই তো লব্ধ রাশি, তাই না? বাকি যত রাশি পাবো সব লব্ধ রাশি। তো বাকি যে লব্ধ রাশিগুলো, যেগুলো আমাদের ক্লাস 9-এ খুবই ইম্পর্টেন্ট, যে মানে রাশিগুলো আমাদের ক্লাস 9-এ বেশি বেশি পরিমাণে এসে থাকে, সেই সকল লব্ধ রাশিগুলোর আমরা মাত্রিয় সংকেত বার করব। কিভাবে বার করব, তার ডেরিভেশন আমরা কিভাবে বার করব। তো সারা বই খুঁজে আমরা যে সকল রাশিগুলো আমরা পাবো লব্ধ রাশি, সেই লব্ধ রাশিগুলো আমি এক জায়গায় লিখে নিচ্ছি। ক্লিয়ার? তো আজ এটাকে আমি রাফ করে দিই, এতটুকু আমাদের লার্ন করব, ভালো করে লার্ন করব, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ক্লিয়ার হয়েছে? তো রাফ করে দিলাম। তো আমার তো এগুলো জানা হয়ে গেছে, তোমরা নিজেরা খাতায় তুলে নাও, স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নাও। তো এক একটা করে আমরা করব, বা লিখে নিতে পারো যেমন খুশি, এক একটা করে করব, আমরা বলতে থাকবো, এক একটা করে করব, আমরা বলতে থাকবো। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথমত আমরা নেব ক্ষেত্রফল। ফার্স্ট আমরা নিচ্ছি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল মানে হচ্ছে কি স্যার? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি? একটা সরলরৈখিক দূরত্ব, প্রস্থ একটা সরলরৈখিক দূরত্ব, একই তলে দৈর্ঘ্য আর প্রস্থ অবস্থান করছে। দৈর্ঘ্য হচ্ছে সেই সরলরৈখিক দূরত্ব, একই তলে অবস্থিত সব থেকে বড় সরলরৈখিক দূরত্বটাকে আমরা বলবো দৈর্ঘ্য। তাহলে একটা তলে অবস্থিত সব থেকে বড় সরলরৈখিক দূরত্বটাকে আমরা বলবো দৈর্ঘ্য, আর একই তলে অবস্থিত ছোট সরলরৈখিক দূরত্বটাকে আমরা বলবো প্রস্থ। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এসআই পদ, তাহলে আগে এই যে ক্ষেত্রফল লব্ধ রাশিটা যে তার মাত্রা বার করব, তার আগে পরিমাপের সমীকরণটা জানা দরকার, যে ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করতে হয়, নালে কিন্তু এর মাত্রা আমরা বার করতে পারবো না। এরপরে দেখো দৈর্ঘ্য যেহেতু দৈর্ঘ্য, সেহেতু দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক কি আসবে? যেহেতু সরলরৈখিক দূরত্ব, দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার। প্রস্থের এসআই পদ্ধতিতে একক কি? মিটার। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ ছিল, তাহলে মিটার ইন্টু মিটার, তাহলে মানে মিটার স্কোয়ার। তার মানে আমরা কি লিখতে পারি? মিটার স্কোয়ার। তো মিটার কাকে নির্দেশ করছিল? দৈর্ঘ্যকে নির্দেশ করছিল, সরলরৈখিক দূরত্বকে নির্দেশ করছিল। দৈর্ঘ্যের ইংরেজি নাম ছিল লেন্থ, তাহলে দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন কি ছিল? এল। দ্যাট মিনস এল, মিটারের স্কোয়ার হয়েছে তো এল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের মাত্রিয় সংকেত আমরা পেয়ে গেলাম এল স্কোয়ার। তাহলে এইভাবে আমরা মাত্রা নির্ণয় করব। সেকেন্ড আমরা যদি একটা চাই যে আয়তন, তাহলে আয়তন আমরা কিভাবে বার করব? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। ক্লিয়ার হচ্ছে? তাহলে দৈর্ঘ্য, তাহলে আয়তন আমরা কিভাবে বার করব? লক্ষ্য করো, সাপোজ ধরো আমার কাছে একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, আমি আঁকার চেষ্টা করছি, 3D আঁকার চেষ্টা করছি।
তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। ক্লিয়ার? এবারে দেখো এই তলটা দেখো একই তলে অবস্থান করছে, এই তলটাকে লক্ষ্য করো একই তলে। তাহলে এই তলে অবস্থিত সব থেকে বড় সরলরৈখিক দূরত্বটাকে এটাকে বা এটাকে আমরা বলতে পারি দৈর্ঘ্য। ক্লিয়ার? এই তলে অবস্থিত এই ছোট সরলরৈখিক দূরত্বটাকে আমরা কি বলবো? প্রস্থ। এই তলের উপর অবস্থিত লম্বভাবে অবস্থান করা সরলরৈখিক দূরত্বটাকে আমরা কি বলবো? উচ্চতা। তাহলে সবগুলোই সরলরৈখিক দূরত্ব। ক্লিয়ার? সবগুলোই সরলরৈখিক দূরত্ব। এটাকে নিতে পারি, এটাকে নিতে পারি, এটাকে নিতে পারি, এটাকে নিতে পারি, যে কোনো একটা, সবগুলোই হচ্ছে সরলরৈখিক দূরত্ব। তাহলে তিনটাই হচ্ছে সরলরৈখিক দূরত্ব। তাহলে এসআই পদ্ধতিতে তিনটা সরলরৈখিক দূরত্বের একক কি হয়ে থাকে? মিটার ইন্টু মিটার ইন্টু মিটার। তাহলে প্রত্যেকের মধ্যে কি আছে? গুণ চিহ্ন রয়েছে, ইন্টু ইন্টু করে দিয়ে গেলাম। তাহলে কি পেলাম? মিটার কিউব। তাহলে মিটার হচ্ছে কি? একটা সরলরৈখিক দূরত্বকে বোঝাচ্ছে। সরলরৈখিক দূরত্ব মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ইংরেজি নাম হচ্ছে লেন্থ। তাহলে দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে মিটারকে আমি ক্যাপিটাল এল দ্বারা ডিনোট করব। মিটার কিউব আছে, তাহলে এল কিউব লিখবো। তাহলে আয়তনের মাত্রিক সংকেত আমরা কি পেলাম? এল কিউব। ক্লিয়ার হয়েছে? সিমিলারলি আমি যদি 3 নম্বর দেখি, যে বেগ, 3 নম্বর যদি আমি বেগ দেখি, তো বেগ দেখার আগে একটা দেখে নি সরণ। বেগ দেখার আগে কি দেখবো? সরণ। সরণ কি? সরণ ব্যাপারটা এই পরের চ্যাপ্টারে আমরা পড়বো, বল ও গতি চ্যাপ্টারে। সরণ হচ্ছে কি? যদি ডেফিনেশনটা যদি আমরা এইভাবে নিই, যে নির্দিষ্ট দিকে সরল রৈখিক দূরত্বকে কি বলা হয়? সরণ। তাহলে নির্দিষ্ট দিকে একটা সরলরৈখিক দূরত্ব। তো আমাদের এই দিকটা যদি ইস্ট হয়ে থাকে, তাহলে এই দিকে কোনো একটা বস্তু যদি যেতে থাকে, তাহলে এ অবস্থান থেকে বি অবস্থান পর্যন্ত এই সরলরৈখিক দূরত্বটাকে আমরা কি বলবো? সরণ। তাহলে এটাই হচ্ছে কি সরণ। সরলরৈখিক দূরত্ব মানে কি? তার কোনো অংশে বাঁকা চোরা পথ কিন্তু থাকবে না, একদম সোজা সোজা পথ। তাহলে এই সোজা সোজা পথটাই হচ্ছে কি লেন্থকে নির্দেশ করছে, তার মানে দৈর্ঘ্যকে নির্দেশ করছে। তাহলে সরণ অবভিয়াসলি একটা দৈর্ঘ্যকে নির্দেশ করছে। তাহলে সরণ যদি দৈর্ঘ্যকে নির্দেশ করে, দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন যদি এল হয়ে থাকে, তাহলে সরণের প্রতীক চিহ্ন কি হবে? এল। সরণের প্রতীক চিহ্ন কি হবে? এল। তাহলে সরণের একক কি দাঁড়াবে? না দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক, যদি দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক কি? মিটার। সিজিএস পদ্ধতিতে সরণের একক কি হবে? সেন্টিমিটার, কারণ দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার। তাহলে সরণের সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার। মিটার কি নির্দেশ করে? দৈর্ঘ্যকে নির্দেশ করে। দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন এল। যে পাশ দেখুছি তুমি আসতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে সরণ ব্যাপারটা ক্লিয়ার হলো। নেক্সট দেখো, ভাবো বেগ। 4 নম্বরে আমরা কি দেখবো? বেগ। বেগ জিনিসটা হচ্ছে কি? বল ও গতি চ্যাপ্টারে এও আমরা পড়বো যে বেগ হচ্ছে কি? বেগ কাকে বলে? বেগ হচ্ছে, বেগের যদি সংজ্ঞা নিই, কোনো গতিশীল বস্তু 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে বলতে পারো, 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো? বেগ। 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। তো কোনো গতিশীল বস্তু, আমি মানলাম যে কোনো গতিশীল বস্তু 10 সেকেন্ডে 50 মিটার পথ যায়। 10 সেকেন্ডে 50 মিটার পথ যায়, কিন্তু বেগ গণনা করতে গেলে আমাকে 1 সেকেন্ডের রেসপেক্ট। দেখো কোনো গতিশীল বস্তু যদি 10 সেকেন্ডে 50 মিটার পথ যায়, তাহলে আমাকে বার করতে হবে কি 1 সেকেন্ডের রেসপেক্টে, তাই না? তাহলে 1 সেকেন্ডে সে কত যাবে? 50/10। তার মানে যেটা আমরা পাচ্ছি কত? 5 মিটার। তাহলে 1 সেকেন্ডে যে পথটা যাচ্ছে সেটাই হচ্ছে কি? বেগ। তাহলে 1 সেকেন্ড বা প্রতি সেকেন্ডে তোমাকে বার করতে হবে। তাহলে প্রতি সেকেন্ডে যদি তোমাকে বার করতে হয়, তাহলে তোমাকে কি করতে হচ্ছিল? মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করতে হচ্ছিল। তাহলে বেগ বার করার প্রসিডিউর, এই সাইডে একটা রাফ করে দিলাম। তো বেগ বার করার প্রসিডিউর আমরা কি পেলাম? যে বেগ বার করার প্রসিডিউর হচ্ছে এটাই। বেগ বার করার প্রসিডিউর হচ্ছে কোনটা? যে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করে দেব। তাহলে এটা কেমন দূরত্ব? সরলরৈখিক দূরত্ব। তাহলে বেগ বার করার প্রসিডিউর হচ্ছে এটাই, যে কি মোট সরলরৈখিক দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করে দাও। মোট সময় দ্বারা ভাগ করে দাও, বেগ পেয়ে যাও।
সিম্পল জিনিস হয়ে যাচ্ছে। তাহলে মোট সরলরৈখিক দূরত্ব কে আমরা কি বলে থাকি স্যার? সরলরৈখিক দূরত্বকে তো অবভিয়াসলি আমরা সরণ বলতে শিখেছি। তাহলে মোট সরলরৈখিক দূরত্বটাকে আমি সরণ লিখতে পারি, সরণ বাই সময়। তাহলে বেগ সমান আরেকটা ইকুয়েশন দাঁড়িয়ে গেল যে বেগ সমান কি হয়ে থাকে? সরণ বাই সময়। ক্লিয়ার? তাহলে সরণ হচ্ছে কি? সরলরৈখিক দূরত্ব। তাহলে সরণ যদি সরলরৈখিক দূরত্ব হয়ে থাকে তাহলে এসআই পদ্ধতিতে সরণের একক কি? মিটার। সময়ের এসআই পদ্ধতিতে একক কি? না সেকেন্ড। কেন না বেগের যদি আমি এসআই পদ্ধতিতে একক যদি বার করতে চাই, সরণেরও এসআই পদ্ধতিতে একক চাই, সময়েরও এসআই পদ্ধতিতে একক চাই। কেন না এর এসআই পদ্ধতি, তাহলে এর সিজিএস পদ্ধতিতে বার করতে গেলে এরও সিজিএস চাই, এরও সিজিএস চাই। তাহলে এর এসআই পদ্ধতিতে বার করতে যাব, এর এসআই নেব, এর সিজিএস নেব, তাহলে কিন্তু আমাদের ভুল আসবে, তাই না? তাহলে সবাইকে আমি কি নেব? একই পদ্ধতিতে নেব, দিলে আমাদের অ্যান্সারটাও ঠিকঠাক আসবে। তাহলে সরণ বাই সময়, তাহলে মিটার বাই সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? মিটার বাই সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে কি? বেগের একক। তাহলে এবারে মাত্রা সংকেত আমরা কিভাবে বার করতে পারবো? না মিটার কাকে নির্দেশ করছিল স্যার? মিটার দৈর্ঘ্যের এসআই একক। তাহলে দৈর্ঘ্যের এসআই যদি একক হয়ে থাকে, দৈর্ঘ্যের ইংরেজি নাম হচ্ছে লেন্থ, লেন্থের প্রতীক চিহ্ন হচ্ছে এল। তাহলে মিটারকে আমরা এল প্রতীক চিহ্ন দ্বারা ডিনোট করতে পারি। সময়, সময় হচ্ছে কি? টাইমকে প্রকাশ করছে, টাইমের প্রতীক চিহ্ন হচ্ছে কি? টি, ক্যাপিটাল টি। তাহলে সেকেন্ডকে, এই সেকেন্ডটা কাকে প্রকাশ করছে? সময়কে। সময়ের প্রতীক চিহ্ন, সময়ের ইংরেজি নাম হচ্ছে টাইম, টাইমের প্রতীক চিহ্ন হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে সেকেন্ডকে আমি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব। তাহলে মাঝখানে ডিভাইড চিহ্ন আছে, ডিভাইড চিহ্ন দিয়ে দেবো। তাহলে এল বাই টি, দ্যাট মিনস টি এর পাওয়ার কিছু নেই মানে আছে +1। তাহলে একে যদি আমরা উপর নিয়ে যাই, লবে নিই, উপরে মানে লবে যদি নিয়ে যাই, তাহলে এল টি টু দি পাওয়ার -1 হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে কি? বেগের প্রতীক চিহ্ন, সরি মাত্রীয় সংকেত। এটাই হচ্ছে বেগের মাত্রীয় সংকেত। সিমিলারলি যদি আমি ত্বরণ বার করতে চাই, ত্বরণ, ত্বরণ কি বলছে? না ত্বরণের ডেফিনেশন হচ্ছে এটাই যে কোনো গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির, বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলে থাকি? কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এইভাবে লিখবো। কোন গতিশীল বস্তুর প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধিকে, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধিকে আমরা কি বলবো? ত্বরণ। প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি, 1 সেকেন্ডে কি পরিমাণ বাড়লো সেটাকে আমরা বলবো ত্বরণ। তো ত্বরণ হচ্ছে সেই জিনিস, লক্ষ্য করো, ধরো কোনো একটা গতিশীল বস্তু এরকম সরলরৈখিক পথ বরাবর যাচ্ছে, এ পজিশন থেকে যাত্রা শুরু করেছে, গতিশীল বস্তু নিতে হবে। তো গতিশীল বস্তু এ পজিশন থেকে যাত্রা শুরু করেছে। তো আমি যখনই, আমার চোখ যখন ওই গতিশীল বস্তুর উপরে পড়লো, তখন আমার কাছে তখন টাইম স্টার্ট, সেই জায়গাটায় টাইম কি হবে? সেই জায়গাটা 0 স্টার্ট হচ্ছে সেইখানটায়, এইখানটা আমার 0 সেকেন্ড। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই জায়গাটায় যখন আমি দেখলাম, এই পজিশনটা আমি ধরলাম যে এই পজিশনটা হচ্ছে বি পজিশন। এই জায়গাটায় ওই গাড়িটার বেগ কত আছে? না গাড়িটার বেগ, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড আকারে লিখলাম। তাহলে এই জায়গাটায় গাড়িটার বেগ কত? না 20 মিটার পার সেকেন্ড। আমি যতদূর পর্যন্ত তাকে দেখলাম ততদূর পর্যন্ত আমার চোখের নজরের মধ্যে আছে, তাহলে ততদূর পর্যন্ত আমার টাইম কাউন্ট হতে আছে। তাহলে আমি দেখলাম এখান থেকে ততদূর টোটাল সেকেন্ড আমার গণনা হলো 5 সেকেন্ড। তাহলে এইখান থেকে এতটুকু পর্যন্ত গাড়িটা গেছে, সেইখানটায় আমার দেখার দৃষ্টিক্ষেত্র শেষ হলো। সেই জায়গাটায় গাড়িটার বেগ কত আছে? আমি ধরে নিলাম 40 মিটার পার সেকেন্ড। এই জায়গাটা কত আছে? 40 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানটা আমার কত? 5 সেকেন্ড। এইখানটা আমার কত? 5 সেকেন্ড। তাহলে এই জায়গাটা পজিশনটা আমি ধরে নিলাম সি। তাহলে বি থেকে সি হচ্ছে আমার এই দৃষ্টিক্ষেত্র। তাহলে এই দৃষ্টিক্ষেত্রে গাড়িটা এখান থেকে এতটুকু যেতে কত সময় লেগেছে? 5 সেকেন্ড সময় নিয়েছে। এইখানটায় 20 মিটার পার সেকেন্ড ছিল, এখানটায় 40 মিটার পার সেকেন্ড হচ্ছে। তাহলে 5 সেকেন্ডে ওই গাড়িটার কতটা বেগ বৃদ্ধি পেল? লিখতে পারি যে 5 সেকেন্ডে গাড়ির, গতিশীল বস্তুর, গাড়ি লিখবো না, গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি কত হলো? না বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো। আমি যদি তাহলে 40 মাইনাস কত করে দেবো? 20। তার মানে 20 মিটার পার সেকেন্ড এই পরিমাণ বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে ত্বরণ কি বলছে? যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি কত, মানে প্রতি মানে 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পেয়েছে? না 1 সেকেন্ডে ঐকিক নিয়ম ইউনিটি ম্যাট্রিক্স যদি আমরা লাগিয়ে দিই 20/5।
তাহলে 20টা হচ্ছে কি বেগ বৃদ্ধি বাই সময়, মোট সময়, তাই না? তার মানে আমি কত পেলাম? 4 মিটার পার কি আসবে আমরা করছি দেখো। তো তাহলে আমরা জিনিসটা আমরা কি করলাম, যে 20/5 করলাম, 20/5, তাহলে 20টা কি ছিল? বেগ বৃদ্ধি। তাহলে ত্বরণ বার করতে গেলে বেগ বৃদ্ধিকে মোট সময় দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে এপাশে আমি একটু করি, এটাকে রাফ করে দিই, এটাকে রাফ করে দিই, যেহেতু এটা আমাদের তো তোলা হয়ে গেছে, সবাই তুলেছে তো, ফাঁকি দিয়ে দিয়ে পড়লে কিন্তু মাথাটা কি করে শিখবে বলো? সমস্যা তো এইখানটায়। তোমরা একটু কেয়ারফুলি পড়ো, দেখো মাত্রাটা শিখেই যাবে। দেখো তাহলে আমি ত্বরণ সমান আমি তাহলে কি পেলাম? তাহলে প্রতি সেকেন্ডে ওই বস্তুটার বেগ কত বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রতি সেকেন্ডে বস্তুটার যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাকে তো আমরা ত্বরণ বলবো, সংজ্ঞা তো তাই বলছে। তাহলে ত্বরণ যদি আমাকে বার করতে হয় তাহলে আমি কিভাবে বার করব? না 20টা কি ছিল? বেগ বৃদ্ধি বাই মোট সময়। তাহলে ত্বরণ যদি আমাকে বার করতে হয় বেগ বৃদ্ধি বাই মোট সময়। ক্লিয়ার? বেগ বৃদ্ধি বাই মোট সময়। তাহলে এই বেগ বৃদ্ধি তার একক কি ছিল? মিটার বাই সেকেন্ড। মোট সময় তার একক কি ছিল? ডিভাইড চিহ্ন আছে, সেকেন্ড। তাহলে বেগ বৃদ্ধির একক কি আছে? মিটার বাই সেকেন্ড। বেগ বৃদ্ধির, তারপরে বড় ডিভাইড চিহ্ন দিলাম, মোট সময়ের একক কি আছে? সেকেন্ড। দেখো বড় ডিভাইড চিহ্নের উপরে তুমি লক্ষ্য করো লব, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, লব হরে ডিভাইড আছে। বড় ডিভাইড চিহ্নের নিচে তুমি লক্ষ্য করো লব আছে কিন্তু হর নেই, তাহলে ডিভাইড বাই 1 লিখতে পারি। ক্লিয়ার হচ্ছে? তাহলে উপরেও লব হর, নিচেও লব হর, বুঝতে সুবিধা হলো। তাহলে এবারে আমি লিখতে পারি এইভাবে, মিটার বাই সেকেন্ড গুণিতক 1/সেকেন্ড, এটা উপরে গেলে কি হবে? 1/সেকেন্ড, তাই না? তার মানে আমি কি পেলাম? মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের একক এসআই পদ্ধতিতে একক কি চলে এলো? মিটার বাই সেকেন্ড স্কোয়ার। যদি কেউ বলতো সিজিএস এ করবো, তাহলে সিজিএস এরকমই করতো যে বেগ বৃদ্ধির সিজিএস পদ্ধতিতে একক কি না সেন্টিমিটার বাই সেকেন্ড হতো, তারপরে বড় ডিভাইড চিহ্ন থাকতো, নিচে কি থাকতো? মোট সময় সেকেন্ড থাকতো। তাহলে এও লব হরে যেহেতু ডিভাইড, একেও আমরা লব হরে ডিভাইড করে নিলাম। তাহলে এবারে আমরা কি লিখতাম? সেন্টিমিটার বাই সেকেন্ড ইন্টু 1/সেকেন্ড। তাহলে সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা কি পেলাম? সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে? তো যে কোনো একটা একক ধরে কিন্তু আমরা মাত্রিয় সংকেত বার করতে পারি, যে কোনো, সেটা সিজিএস হোক আর এসআই হোক। তাহলে এসআই তুমি ধরে করো, তাহলে মিটার কি নির্দেশ করছে? স্যার মিটার দৈর্ঘ্যের এসআই একক। দৈর্ঘ্য মানে সরলরৈখিক দূরত্ব, সরলরৈখিক দূরত্ব মানে তার ইংরেজি নাম হচ্ছে লেন্থ, লেন্থের প্রতীক চিহ্ন হচ্ছে কি? ক্যাপিটাল এল। তাহলে মিটারের প্রতীক চিহ্ন আমি ক্যাপিটাল এল লিখলাম। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে কি সময়ের এসআই পদ্ধতিতে একক, সময়কে ইংরেজিতে টাইম বলা হয়, তাহলে টাইমের প্রতীক চিহ্ন হচ্ছে কি? টি, তাহলে সময়ের প্রতীক চিহ্ন হচ্ছে টি, তাহলে সেকেন্ডকে আমি টি দ্বারা ডিনোট করতে পারি। তাহলে যেহেতু সেকেন্ড স্কোয়ার রয়েছে তাহলে টি স্কোয়ার আমি কেন লিখবো না? কিছু নেই মানে আমি সামনে প্লাস দিয়ে দেবো। তাহলে এল, এটা যদি উপরে যায় টি টু দি পাওয়ার -2, তাহলে ত্বরণের মাত্রিয় সংকেত কি দাঁড়ালো? এল টি টু দি পাওয়ার -2। কেউ যদি সিজিএস পদ্ধতিতে করতে চায় সেন্টিমিটার, সেন্টিমিটার তাও দেখো দৈর্ঘ্যকে সূচিত করছে, তাহলে দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন হচ্ছে কি? ক্যাপিটাল এল, তাহলে লিখলাম ক্যাপিটাল এল। সেকেন্ড তা কাকে সূচিত করছে? সিজিএস পদ্ধতিতে সময়কে সূচিত করছে, সময়ের প্রতীক চিহ্ন হচ্ছে কি? টাইম ফর টি, তাহলে ডিভাইড বাই টি লিখলাম, ডিভাইড চিহ্ন আছে ডিভাইড দিলাম, সেকেন্ড স্কোয়ার আছে টি স্কোয়ার লিখলাম। তাহলে এল এখানে কিছু নেই মানে কি আছে? +2 আছে, তাহলে টিটা যদি উপরে যায় টি টু দি পাওয়ার -2, তাহলে এল টি টু দি পাওয়ার -2। তাহলে সিজিএস আর এসআই পদ্ধতিতে যেভাবেই খুশি তোমরা প্রতীক চিহ্ন কিন্তু একই পাবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে ত্বরণের প্রতীক চিহ্ন আমরা বসিয়ে ত্বরণের মাত্রিক সংকেত আমরা পেয়ে গেলাম, বেগেরও পেয়ে গেছি, ত্বরণেরও পেয়ে গেছি। তাহলে এক এক করে আমি কোনায় কোনায় লিখে রাখি। তাহলে বেগের কি পেলাম, ত্বরণের কি পেলাম, রাফ করে দিচ্ছি কিন্তু অবশ্যই কিন্তু তোমরা লিখে নিও, পজ করে লিখে নিও। তাহলে একটু একটু কোনায় লিখে নিচ্ছি, কেন বারবার আমি তো আর এখানটায় তুলে আনতে পারবো না, তো সেই জন্য একটু কোনায় লিখে রাখলাম যে বেগের কি হতে পারে, ত্বরণের কি হতে পারে, তোমাদের দেখিয়েছি সেটাই পাশে লিখে রাখলাম। দেখো বেগের, দেখো তাহলে বেগের কি পেলাম, তাহলে বেগের মাত্রিয় সংকেত হচ্ছে, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ড। বেগের যার মাত্রিয় সংকেত হচ্ছে L/T, দ্যাট মিনস L T টু দি পাওয়ার -1। ক্লিয়ার হয়েছে? আচ্ছা ত্বরণের ক্ষেত্রে আমি কি পেলাম? ত্বরণের ক্ষেত্রে
মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট মিনস এল বাই টি টু দি পাওয়ার 2, এল বাই টি স্কোয়ার, তার মানে এল টি টু দি পাওয়ার -2, তার মাত্রিক সংকেত আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে বেগ আর ত্বরণ ইতিমধ্যে আমাদের পুরো একদম খেয়াল হয়ে গেছে। নেক্সট আমরা দেখতে চলেছি কি বল। নেক্সট আমরা দেখব বল। বল পরিমাপের পদ্ধতিটা কি, ক্লাস 8 এ যদি অনেকে যদি করে থাকো তাহলে F ইকুয়ালস টু আমরা কি পড়ে থাকতাম, ma। তাহলে এমটা হচ্ছে কি বস্তুর ভর, এটা কি বলতাম ত্বরণ। তাহলে বল পরিমাপের ফর্মুলা হচ্ছে ভর গুণিতক ত্বরণ করলে আমরা বল পেয়ে যাই। ভর গুণিতক ত্বরণ করলে আমরা কি পেয়ে যাই, বল পেয়ে যাই। তাহলে ভরের প্রতীক চিহ্ন কি হয়ে থাকে, ভরের আগে এককটা বার করা শিখে যাই। ভরের একক হচ্ছে কি এসআই পদ্ধতিতে কিলোগ্রাম, ত্বরণের এসআই পদ্ধতিতে একক কি এক্ষুনি করেছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গুণকে গুণ দিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে? তা ভরের প্রতীক চিহ্ন হচ্ছে কি ভর মাস ফর ক্যাপিটাল এম ইন্টু ত্বরণ, এম এর প্রতীক চিহ্ন হচ্ছে এল, সময়ের প্রতীক চিহ্ন হচ্ছে টি, তাহলে সময়ের স্কোয়ার যেহেতু আছে টি স্কোয়ার, তার মানে আমি কি পেলাম এম এল বাই টি স্কোয়ার। একে সুন্দর করে লিখলে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে বলের আমরা মাত্রিক সংকেত পেয়ে গেলাম, উপরন্তু বলের এসআই পদ্ধতিতে এককও পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে বল পেয়ে গেলাম, বল পেয়ে গেছি। এরপর আমরা কি দেখব, কার্য দেখব। কি দেখব, কার্য। কার্য, কার্য কাকে বলে? কার্য বার করার প্রসিডিওর হচ্ছে কি না বল গুণিতক সরণ, বল গুণিতক সরণ। তাহলে বল, বলের একক কি এখান থেকে দেখে বসিয়ে দাও। বলের একক হচ্ছে কেজি ইন্টু মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার, কেজি ইন্টু মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে বলের এসআই পদ্ধতিতে একক। সরণের এসআই পদ্ধতিতে একক কি, সরণের এসআই, সরণের এসআই সরণ হচ্ছে কি সরলরৈখিক দূরত্ব বোঝায়। তাহলে সরলরৈখিক দূরত্ব যদি হয়ে থাকে তার এসআই পদ্ধতিতে একক কি হয়ে থাকে না মিটার। সরলরৈখিক দূরত্বের এসআই পদ্ধতি একক কি মিটার। তাহলে কার্যের আমরা এসআই পদ্ধতিতে একক কি পেলাম না কেজি ইন্টু মিটারের নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, কেজি ইন্টু মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার আছে? তাহলে এটা হচ্ছে কি কার্যের এসআই পদ্ধতিতে একক। তাহলে কেজি কাকে নির্দেশ করছে দেখো না কেজি নির্দেশ করছে ভরকে, ভরের প্রতীক চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এম। মিটার কাকে নির্দেশ করছে সরলরৈখিক দূরত্ব দৈর্ঘ্যকে প্রকাশ করছে, দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে মিটার স্কোয়ার তো এল স্কোয়ার, বড় ডিভাইড চিহ্ন, বড় ডিভাইড চিহ্ন। সেকেন্ড টাইমকে নির্দেশ করছে, তাহলে সেকেন্ড টাইমে টি বসিয়ে দিলাম, সেকেন্ডের স্কোয়ার তো টি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবারে টি স্কোয়ারের সামনে কিছু নেই মানে কি আছে প্লাস আছে। তাহলে এবারে যদি টিটাকে উপরের দিকে তুলতে চাই তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। স্যার উপরেরটাই কেন আপনি লিখছেন না, উপরটাতে লিখলে কি হবে লব তো লবেই থেকে যাবে, কিন্তু হরকে আমি লবে সবসময় তুলি। তাহলে সেই জন্য লবের পাওয়ারটাকে আমি গুরুত্ব আরোপ করছি, যে লবের পাওয়ারে প্লাস আছে না মাইনাস আছে সেইটাকে দেখানোর চেষ্টা করছি। হর সরি হরের যে হরের পাওয়ারটাকে আমি গুরুত্ব দিচ্ছি, কারণ লব তো লবেই থেকে যাবে। তো হরের পাওয়ারটাকে প্লাস বা মাইনাসে সূচিত করলে আমি যে উপরে তুললাম প্লাসটা কি হয়ে যাবে মাইনাসে হয়ে যাবে হরটা। ক্লিয়ার হয়েছে? তাহলে কার্যের মাত্রিক সংকেত কি পেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে কার্যের মাত্রিক সংকেত পেয়ে গেলাম। এরপরে যদি দেখতে চাই ক্ষমতা, এরপরে যদি আমি দেখতে চাই ক্ষমতা, তাহলে ক্ষমতার মাত্রিক সংকেত কি দাঁড়াবে? ক্ষমতা বলো, ক্ষমতা হচ্ছে কাকে বলছে না কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। কার্য করা প্রতি সেকেন্ডে কি পরিমাণ কার্য করলাম, তাহলে কার্য বাই সময়, প্রতি সেকেন্ডে মোট সময় দ্বারা আমাকে কি করতে হবে ভাগ করে দিতে হবে, দিলেই আমি কি পেয়ে যাবো ক্ষমতা পেয়ে যাবো। তাহলে ক্ষমতা সমান কি হচ্ছে কার্য বাই সময়। তাহলে কার্যের একক কি আমরা মাত্রিক সংকেত ডিরেক্টলিও বসাতে পারি। দেখো আমি ক্ষমতার মাত্রিক সংকেত বার করতে চাইছি, তার কার্যের মাত্রিক সংকেত বসিয়ে দেবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই সময়, সময় হচ্ছে কি টি। তাহলে টি এর পাওয়ার কিছু নেই মানে +1 আছে, একে যদি উপরের দিকে তুলি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 লিখতে পারি। উপরে গেলে কি যাবে একটা -2 ছিল আরেকটা মাইনাস হয়ে গেলে কি হবে -3 হয়ে যাবে। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আমি এইভাবে ডিরেক্টলি করতে পারি, কিন্তু না আমি এইভাবে করে দেখাতে চাইছি যে কার্যের একক কি না কার্যের একক হচ্ছে কেজি ইন্টু মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, ডিভাইড চিহ্ন বাই সেকেন্ড স্কোয়ার, ডিভাইড চিহ্ন বাই সেকেন্ড। তাহলে বড় ডিভাইড চিহ্ন এটা তো, তাহলে এখানটা যদি লব হরে ডিভাইড থাকে একেও আমি লব হরে ডিভাইড করে নেব। তাহলে এবারে যদি আমি করতে চাই তাহলে কেজি ইন্টু মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার
ইন্টু এটা উপরে গেলে 1/সেকেন্ড। ক্লিয়ার? এবার আমি এবারে লিখতে পারি কেজি ইন্টু মিটার স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড সমান সেকেন্ড কিউব। ক্লিয়ার? তো কেজি কাকে নির্দেশ করছে? ভরকে। মিটার কাকে নির্দেশ করছে? লেন্থকে। সেকেন্ড কাকে নির্দেশ করছে? টি কে। তাহলে মিটারের স্কোয়ার রয়েছে তো এল স্কোয়ার এখানে করে নিলাম, সেকেন্ড কিউব রয়েছে তো টি কিউব করে নিলাম, মাঝখানে বড় ডিভাইড চিহ্ন ছিল, বড় ডিভাইড চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এবার যদি আমরা উপরে উঠাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, সেম জিনিসে ফিরে আসছে। ক্লিয়ার হয়েছে? তো মাত্রা যদি জানা থাকতো তাহলে আমরা ডিরেক্টলি করতে পারতাম, কিন্তু একক ধরে ধরে আমরা করতেও পারি। ক্লিয়ার হয়েছে? এতটুকু তাহলে ক্ষমতা বোঝা গেছে। তাহলে এই জায়গাটা আমরা আরো কিছু কিছু অ্যাড করলাম, যেটা হচ্ছে কি একটা হচ্ছে বলের মাত্রিয় সংকেত, কার্যের মাত্রিয় সংকেত, ক্ষমতার মাত্রিয় সংকেত। তাহলে বলের মাত্রিয় সংকেত কি দাঁড়ালো? না, বল হচ্ছে কি কিলোগ্রাম ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? দ্যাট মিনস এম এল বাই টি স্কোয়ার। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? আচ্ছা, বলের পেলাম। এরপরে আসছে কার্য। কার্যের মাত্র সংকেত কি আসবে? কার্য। কার্য কি পেয়েছি? দেখো, কার্য পেয়েছি কিলোগ্রাম ইন্টু মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, তাই না? তার মানে আমি কত পাচ্ছি? এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার। তার মানে এর মাত্র সংকেত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা পেলাম কার্যের মাত্র সংকেত। এরপরে আমরা ক্ষমতার পাবো। ক্ষমতা। ক্ষমতা কি বলছে? ক্ষমতা ক্ষমতা বলছে কিলোগ্রাম ইন্টু মিটার স্কোয়ার বাই সেকেন্ড কিউব। তার মানে এম এল স্কোয়ার বাই টি কিউব, দ্যাট মিনস এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে ক্ষমতার আমরা মাত্র সংকেত পেয়ে গেলাম। ক্লিয়ার হচ্ছে? তিনটে পর আমি করলাম, লিখে দিয়েছি। নেক্সট আমরা যেটা করতে চলেছি কি, এরপর আমরা করতে চলেছি যে আধানের মাত্রিয় সংকেত কি হয়ে থাকে। আধান যেগুলো এসে থাকে সেগুলোই আমরা করব। আধান যেগুলো পরিমাপ চ্যাপ্টার থেকে যে সকল কোশ্চেন গুলো আমাদের দিয়ে থাকে, যে আধানের মাত্রা সংকেত কি? আধান চার্জ, আধান চার্জ, চার্জ আধান। ক্লিয়ার? তো আধানের মাত্রা সংকেত কি? আধান আমরা কিভাবে বার করে থাকি? আধান এইভাবে বার করে থাকি যে তড়িৎ প্রবাহ মাত্রা গুণিতক সময়। তড়িৎ প্রবাহ মাত্রা গুণিতক সময়। তো তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। ইন্টু সময়ের একক হচ্ছে কি? এসআই পদ্ধতি আমরা নিচ্ছি সেকেন্ড। তাহলে আধানের একক কি চলে এলো? অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তো আধানের মাত্র সংকেত কি আসবে? না, তড়িৎ প্রবাহ মাত্রার মাত্র সংকেত আমরা কি দ্বারা প্রকাশ করতাম? আই চিহ্ন দ্বারা। সময়ের মাত্র সংকেত আমরা কি দ্বারা প্রকাশ করতাম? ক্যাপিটাল টি দ্বারা। মাঝখানে কি রয়েছে? গুণ রয়েছে, তাহলে আই ইন্টু টি। তাহলে আধানের মাত্র সংকেত হচ্ছে কি? আই ইন্টু টি। সিম্পল। আধানের মাত্র সংকেত আমরা কি পেলাম? আই ইন্টু টি। নেক্সট একটা আসছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব। নেক্সট যেগুলো মাত্রাহীন, এককহীন, মাত্রাহীন, তো সেরকমও আছে। আমরা শুধু আজকে আমরা দেখতে চাইছি কি যে সকল রাশিগুলোর একক আছে তাদেরই দেখছি। তো আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব আমরা কিভাবে বার করে থাকি? আপেক্ষিক গুরুত্ব, না, আপেক্ষিক গুরুত্ব এইভাবে বার করে থাকি, মোট তাপ ডিভাইডেড বাই বস্তুর ভর গুণিতক উষ্ণতা। মোট তাপ ডিভাইড বাই বস্তুর ভর গুণিতক উষ্ণতা দিলে আমরা আপেক্ষিক গুরুত্ব বার করতে পারি। আপেক্ষিক গুরুত্বের ইংরেজি কি? স্পেসিফিক হিট। আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট। তাহলে কি করে বার করব? স্যার তাপের তো মাত্রা আমরা জানি না, তো তাপটাকে আগে সাইডে বার করে নি। তাপ কাকে বলে? দেখো, কার্যের মাত্র সংকেত আমরা পেয়েছি তো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কার্য করার সামর্থ্যকে আমরা কি বলে থাকি? শক্তি। তাহলে কার্যের মাত্রা যা হবে শক্তির মাত্রা তাই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আচ্ছা, তাপের মাত্রাও সেম হবে। কেন? তাপ হলো এক প্রকারের শক্তি। তাপ হচ্ছে কি?
এক প্রকারের শক্তি। তাহলে শক্তির মাত্রা যা, তাপের মাত্রাও তাই। ক্লিয়ার হচ্ছে? তাপ হচ্ছে কি, আর যে কাজ করার সামর্থ্যকে আমরা যে পরিমাণ শক্তি আমার মধ্যে আছে, আমি তো শক্তিটা আছে বলে তো আমি কথা বলে তোমাকে শোনাতে পারছি। যদি শক্তিটাই না থাকতো, আমাকে যদি 7 দিন 8 দিন 10 দিন খেতে না দেওয়া হয়, তাহলে আমার মুখ থেকে ভাষা বেরোবে কি না? কারণ শক্তি আমার ততক্ষণ ফুরিয়ে গেছে। তাহলে শক্তি না থাকার ফলেই তো আমরা কথা বলতে পারছি না। তাহলে শক্তিটা হচ্ছে ইন্টারনাল, যাকে আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। কিন্তু এই শক্তিটার বহিঃপ্রকাশ হচ্ছে কি, আমাদের অ্যাক্টিভিটি, কথা বলা, এগুলো সবই হচ্ছে কি শক্তির বহিঃপ্রকাশ। তাহলে শক্তির মাত্রা সংকেত যা হবে, কার্যের মাত্রা সংকেত তাই। তাহলে কার্যকে আমরা পরিমাপ করতে পারি, তাহলে কার্যের মাত্রা সংকেত যা হবে, শক্তির মাত্রা সংকেত তাই হবে। এবারে তাপ হচ্ছে কি, তাপও হচ্ছে কি একটা ইন্টারনাল প্রপার্টি, যার বহিঃপ্রকাশ হচ্ছে উষ্ণতা। যে উষ্ণতা, কোনো বস্তু উষ্ণতা বৃদ্ধি পেলো, তার মানে তার মধ্যে তাপ প্রবেশ করলো। ইন্টারনাল প্রপার্টি হচ্ছে তাপ। তো তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি। তাহলে শক্তির মাত্রা সংকেত যা হবে, ডেফিনেটলি তাপেরও মাত্রা সংকেত তাই হবে। তাহলে মোট তাপ, তাহলে আপেক্ষিক গুরুত্বের আমি মাত্রা সংকেত বার করতে চাইছি, তাহলে মাত্রা সংকেতটা ঝপ করে বার করি। তাপের মাত্রা সংকেত হচ্ছে কি m l স্কয়ার t⁻²। ক্লিয়ার হচ্ছে? ডিভাইড বাই বস্তুর ভর, ভরের মাত্রা সংকেত হচ্ছে কি m। উষ্ণতার মাত্রা সংকেত কি, তাও আমরা করে দেখে এলাম। উষ্ণতা, টেম্পারেচার টি দিয়ে প্রকাশ না করে কি দিয়ে প্রকাশ করব, থিটা চিহ্ন দ্বারা প্রকাশ করব, ইনটু থিটা। তাহলে সবগুলোকে যদি উপরে দিকে নিয়ে যাই, যেহেতু এটা হরের প্রপার্টি, হরে m⁻² কিছু নেই মানে +1, থিটার উপরে কিছু নেই মানে +1 আছে, সবগুলোকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি আসবে দেখো, কি আসছে। আচ্ছা, কিছু না থাকা সত্ত্বেও m কে m আমরা ক্যান্সেল করতে পারি। আরে m কে m দ্বারা আমি কি করতে পারি, কাটতে পারি। তাহলে m কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকলো দেখো, l স্কয়ার t⁻², নিচে আছে θ⁻+1। তার মানে একে আমরা কি লিখতে পারি, l স্কয়ার t⁻², θ⁻1। তাহলে আপেক্ষিক গুরুত্বের একক আমরা কি পেয়ে গেলাম, l স্কয়ার t⁻², θ⁻1। যদি আপেক্ষিক গুরুত্বের আমি যদি, এটা হচ্ছে মাত্রা সংকেত পেয়েছি, যদি একক বার করতে চাইতাম, তাহলে একক আমি কিভাবে বার করতাম, লক্ষ্য করো। আপেক্ষিক গুরুত্বের একক দেখো, তাপের একক কি না, তাপের একক হচ্ছে শক্তির একক যা হবে, কার্যের একক তাই হবে। কার্যের একক যা, শক্তির একক তাই, তাপের এককও তাই। তাহলে এককটা কি আসবে না, একক আসছে কেজি ইন্টু মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। তাপের একক ডিভাইড বাই, বড় ডিভাইড বাই কেজি ইন্টু বস্তুর উষ্ণতা, ইন্টু উষ্ণতা হচ্ছে কি এসআই পদ্ধতিতে কেলভিন। উষ্ণতার এসআই পদ্ধতি একক হচ্ছে কি কেলভিন। তাহলে এদের নিচে কিছু নেই মানে 1 করে নিতে পারি, এদের নিচে কিছু নেই মানে আমি কি করতে পারি, 1 করে নিতে পারি। আচ্ছা ক্লিয়ার, এদের নিচে কিছু নেই মানে 1 করে নিতে পারি। আচ্ছা এবার আমি এদেরকে উপর নিয়ে যাবো, তাহলে উপরে আছে কেজি ইন্টু মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, ইন্টু এটা যদি উপরে যায় 1/কেজি, এটা যদি উপরে যায় 1/কেলভিন। তাহলে কেজি কে কেজি ক্যান্সেল, তার মানে কি আসছে মিটার স্কোয়ার, কি আসছে মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, আর কি আসছে ইন্টু কেলভিন, ইন্টু কি লিখলাম কেলভিন। তাহলে মিটার স্কোয়ার কাকে প্রকাশ করছে, লেন্থকে, এল স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার কাকে প্রকাশ করছে, টাইমকে, টি স্কোয়ার। কেলভিন কাকে প্রকাশ করছে, থিটাকে, উষ্ণতাকে, তাহলে থিটা। এবার এদেরকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি আসছে, এল স্কোয়ার টি স্কোয়ার রয়েছে, +2 রয়েছে, উপরে নিয়ে গেলে t⁻², থিটা +1 রয়েছে, কিছু নেই মানে +1, উপরে গেলে θ⁻1। তাহলে এল স্কোয়ার t⁻², θ⁻1, সেটাই তো হয়েছে, এল স্কোয়ার t⁻², θ⁻1। তাহলে আপেক্ষিক তাপের এককও আমরা বার করতে যেমন করে শিখেছি, একক কি আছে মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু কেলভিন। আপেক্ষিক তাপের একক, তার মাত্রাও বার করতে শিখলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে আপেক্ষিক তাপের একক যদি মাত্রা যদি আমি লিখে রাখি, আপেক্ষিক তাপ, তার মাত্রা যদি আমি লিখে রাখি, মাত্রা কি কি আসবে মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু কেলভিন। তাহলে মাত্রার সংকেত কি আসছে, এল স্কোয়ার t⁻² ইন্টু θ⁻1। ক্লিয়ার হচ্ছে? তো নেক্সট, তাহলে আপেক্ষিক তাপ দেখো, তাহলে এটাকে রাফ করে দিই আগে। এরপরে আরেকটা ছোট্ট টপিক থেকে গেছে, দিয়ে আজকের লেকচার আমরা শেষ করব। একটা ছোট্ট টপিকস রয়ে গেছে, সেটাকে মাত্রা দিয়ে লাস্ট টপিকস, যেটা হচ্ছে আমাদের ঘনত্ব, এখনো পর্যন্ত বলা হয়নি। তো ঘনত্ব আমরা কিভাবে পরিমাপ করব, ঘনত্ব দেখো, ঘনত্ব বার করার প্রসিডিওর এই লেকচারে আমরা প্রথম দিকে শিখে এসেছি, ভর বাই আয়তন করে দিলে কিন্তু ঘনত্ব বেরিয়ে যায়, ভর বাই আয়তন করে দিলে।
তাহলে ভরের ঘনত্বের যদি এসআই পদ্ধতিতে একক নিতে হয়, ভরেরও এসআই পদ্ধতিতে একক, আয়তনেরও এসআই পদ্ধতিতে একক নিতে হয়। তাহলে ভরের এসআই পদ্ধতিতে একক হয়ে থাকে কি কিলোগ্রাম, আয়তনের এসআই পদ্ধতিতে একক কি হয়ে থাকে মিটার কিউব। মনে পড়ে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে সরলরৈখিক দূরত্ব, প্রস্থ সরলরৈখিক দূরত্ব, উচ্চতাও সরলরৈখিক দূরত্ব, প্রত্যেকের এসআই একক হচ্ছে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তাহলে মিটার কিউব। তাহলে আয়তনের একক কি বেরিয়ে গেল মিটার কিউব। তাহলে ঘনত্বের একক কি বেরিয়ে গেল কিলোগ্রাম পার মিটার কিউব। যদি সিজিএস যদি কিউ ফাইন্ড আউট করতো গ্রাম পার সেন্টিমিটার কিউব আসতো। তো আমরা সব এসআই তে করছি। তাহলে কিলোগ্রাম কাকে নির্দেশ করছে ভরকে, ভরের প্রতীক চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এম। মিটার কাকে নির্দেশ করছে সরলরৈখিক দূরত্বকে, সরলরৈখিক দূরত্বকে লেন্থ বলা হয়, লেন্থের প্রতীক চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে মিটার কিউব তাহলে এল কিউব, ডিভাইড চিহ্ন আছে ডিভাইড চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এম এল টু দি পাওয়ার -3। তাহলে এটাই হচ্ছে কি ঘনত্বের মাত্রিয় সংকেত। তাহলে ঘনত্বের মাত্রিয় সংকেত আমরা সাইডে লিখে দিলাম, ঘনত্বের একক হচ্ছে কি না কিলোগ্রাম ডিভাইডেড বাই মিটার কিউব, যার মাত্রিয় সংকেত আসছে কি এম বাই এল কিউব। একে আমরা এম এল টু দি পাওয়ার -3 দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার আছে? তো আজকের মতো এতটুকুই থাকলো। লেকচারটা অনেকটাই বড় হয়েছে, কেন না সবগুলোকে কভার করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে, যেগুলো পরীক্ষায় মানে দেওয়ার চান্স আমাদের এই সামেটিভ পরীক্ষায় খুবই বেশি, সেই সকল কোশ্চেনগুলোকে আমি তুলে ধরেছি একটা লেকচারের মধ্যে। সেই কারণে লেকচারটা অনেকটা বড় হয়ে গেছে। আই হোপ তোমরা সমস্ত মাত্রা সংকেত করার প্রসিডিওর জানতে পেরেছো, বুঝতে পেরেছো। এতটুকুই পর্যন্ত থাকলো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।